নমস্কার বন্ধুরা, এই যে এইমাত্র আমার ঘরের পুজো হলো। আজকে যেহেতু মঙ্গলবার, তাই এই যে হনুমান চল্লিশা পড়লাম আর হনুমানজিকেও পুজো দিলাম। আর হচ্ছে বাড়িতেও পুজো করতে আমার অনেকক্ষণ সময় লাগে, প্রায় 1 ঘন্টা মতো প্রত্যেক দিন এখন লেগে যায়। মন ভরে এখন পুজো করছি। আর মঙ্গলবারের পুজোটা আমি আগেই সেরে এসেছি, কারণ ও অফিস যাওয়ার আগে আমাকে বাইরের পুজোটা সেরে আসতে হয়েছে। তো বেশ ভালো লাগে আর কি। আর এখন এই শাড়ি টাড়ি পরে পুজো করতেও ইচ্ছে করছে। তো তোমাদের একটা কমেন্ট খুব এসেছে যে আমাদের সিংহাসনটার কত দাম নিয়েছে। তো ভাবলাম যে এখন আমি একদম পুজোটা সারলাম আর এইমাত্র আর কি মনেও পড়ছে। তো এটার দাম নিয়েছে আর কি 16,900 মতো দাম ছিল। তো সেটাকে ডিসকাউন্ট করার পর ওই 15,800 বা 15,900 এর মধ্যে, দুটোর মধ্যে একটা কিছু হবে হয়তো। তো যাই হোক, এই আর কি। আর এটা কিন্তু অনেকেই জিজ্ঞেস করেছে এটা কিসের, মানে মার্বেলের কি না। এটা মার্বেলের নয়, এটা হচ্ছে প্লাইউডের। তো ইচ্ছা করে মার্বেল নিইনি, মার্বেলটাকে মেনটেন করা খুব সমস্যা। খাঁজে খাঁজে নোংরা ঢুকে গেলে তার আর কোনো ব্যবস্থা করা যাবে না, ওই মার্বেলকে ঘষা মাজা করতে হবে তারপর। তো আমার এই ঘরে এত মেনটেন করা সত্যি সম্ভব নয়, আর প্রচণ্ড ডাস্ট আসে যেহেতু। তো তার জন্য এটা আমি প্লাইউডের নিয়েছি, চাইলে কালার করতে পারি পরে আর কি। তো চলো, আমি আজ পুজো সেরেছি, কেমন লাগছে আমার ভগবানকে একবার তোমাদেরকে দেখাই। আর তারপর আর কি জল খাবো, এখনো মঙ্গলবার করে জলও খাইনি। আর এই যে আমার বাচ্চাটাও আজকে আমার সাথে পুজো করেছে, হনুমানজিকে ফুল দিয়েছে, তারপরে ওঙ্কারকেও ফুল দিয়েছে। তো চলো একবার দেখাই তোমাদের। এই যে হরিওম, আর হরিওম না সাদাতে খুব সন্তুষ্ট, তাই দেখো সাদা দিতে কি সুন্দর দেখতে লাগছে। আর এখানে আমার ওপরে আর কি মহাদেবকে রেখেছি। আর তারপরে এই যে আমার মা লক্ষ্মী, মা লক্ষ্মীকে আজকে একটা লক্ষ্মী জবা পেয়েছিলাম, তাই সেটা দিয়েছে। আমাদের কোয়ার্টার চত্বরে না বেশ ফুল টুল পাওয়া যায় আর কি, তো তার জন্য পুজোটা অসুবিধা হয় না। আর এই যে ওপরে আমার মা দুর্গা, মা কালী রয়েছে। আর এখানে গনু দাদা না, মা লক্ষ্মীর সাথে ও ওখানে, হ্যাঁ ওখানে আছে। আর এখানে গনু দাদা আলাদা করে আছে, এই যে জগন্নাথ। আর এই যে আমাদের গনু দাদা সৃজনের সিংহাসনের ওপরে বিরাজমান আমার ওঙ্কার। পুরো ঘরের চেহারাটাই বদলে গেছে এটা আসার পরে, দারুণ লাগছে, মানে অসাধারণ। তোমাদেরকে মনে হচ্ছে যদি কাছের থেকে দেখাতে পারতাম না তাহলে বোধহয় আরো ভালো হতো। আর আমার যে সরস্বতীটা ছিল, মানে যে পুরনো সিংহাসনটা ছিল, সেটার ওপরে প্লাই দিয়ে আমি রেখেছি। তো এখনো পর্যন্ত না কোনো কিছু মানে পাতনের ব্যবস্থা করতে পারিনি, বলতেই হনুমানজিকে আজকে আর কি একটা হলুদ মার্কিনের ওপরে মানে এইমাত্র আর কি পুজো করলাম। তো জানি যে সিংহাসনে খালি রাখতে নেই ঠাকুর, কিন্তু কিছু করার নেই আমার, যেহেতু আর কি সেদিনে প্রচন্ড তাড়াতাড়িতেই কাজটা করতে হয়েছিল, তাই আস্তে ধীরে সব হয়ে যাবে। কেমন লাগছে তোমরা জানিও। আজকের মতো টাটা।